ছোট থেকে প্রত্যেকটা মা অথবা বাবা এটা দায়িত্বের মধ্যে পড়ে। সন্তানকে ধর্মীয় সেই অনুভূতিটা তার মধ্যে যখন আসার সময় হবে, তাকে সুন্দর করে বুঝিয়ে কালেমা শাহাদত পড়ানো এবং তার থেকে স্বীকৃতি নেয়া যে হ্যাঁ, তিনি প্রকৃতপক্ষেই মুসলিম হলেন। শুধু জন্ম নিয়ে মুসলিম হননি, কর্ম থেকে মেনে নিয়ে তিনি মুসলিম হলেন। এটা অনেক জরুরি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই শব্দটা অনেক জরুরি। আপনি যদি না পারেন, বাবা মা যদি না পারে, এক্ষেত্রে কি করা যেতে পারে? মাদ্রাসার হুজুর আছে, অনেক বিশিষ্ট আলেমগণ আছে। যখন একটু বড় হবে, যে সন্তানের সঙ্গে এই ঘটনা ঘটেনি, আমাদের মনে হয় তার উচিত যখন আশেপাশে দেখবে কোনো হুজুর আছে যাকে তিনি বিশ্বাস করতে পারবেন, এমন একজন বিশ্বস্ত মানুষের কাছে যে নিজের স্বীকারোক্তি দেয়া যে হ্যাঁ, আমি মুসলিম হলাম, একজন ধার্মিক মুসলমান বা একজন মুসলমান, আমি স্বীকৃতি দিলাম যে হ্যাঁ, আমি নিজেকে নিজে বিশ্বাস করালাম যে আমি মুসলিম। এই বিষয়টি আমাদের কাছে মানে অনেক অনেক বেশি জরুরি। আর আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, নতুন বিশ্বাস। আর আপনি বলছেন ওনার জীবনটা আমাদের চেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল, সেটা কিরকম? আপনি যখন নতুন একটি ধর্ম বা নতুন একটি বিশ্বাসে যাবেন, বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নতুন একটা ধর্ম, নতুন একটা বিশ্বাসে গিয়েছেন। বিষয়টা আমরা যতটা সহজভাবে দেখি ততটা সহজ কিন্তু কখনোই ছিল না। আপনি কি করছেন? নিজের ধর্ম, নিজের অস্তিত্বকে সম্পূর্ণভাবে সরিয়ে রেখে নতুন একটা অস্তিত্বে পা রাখছেন। নতুন একটা লেন্স দিয়ে পুরো বিশ্বকে দেখছেন। এটাকে বলা হয় কালেমার লেন্স। আমরা আমাদের কাছে খুব মুখে যত সহজভাবে বলছি, এতটা সহজ না। সেই সময়, সেই যুগে নতুন একটা চোখ দিয়ে বিশ্বকে দেখা, আপনি ধর্ম মানেন বা না মানেন, আপনি অন্য ধর্মে বিশ্বাস করেন, যেটাই করেন না কেন, আপনাকে অন্তরাত্মা থেকে, মন থেকে বিশ্বাস করে নতুন একটা জায়গায় পা রাখতে হবে। নতুনভাবে ভেতরে একটা নতুন ধর্মকে লালন করতে হবে। একটা সত্যিকার অর্থে আমরা যত সহজভাবে নিই, পৃথিবীতে কোনো বিষয় সেই সময়ের জন্য এতটা সহজ ছিল না। কতটা চ্যালেঞ্জিং ভাবে তিনি চলতেন, কতটা টাফ ছিল ওনার লাইফ। কিন্তু ওনার সংসার জীবনও তো বর্ণাঢ্য ছিল, আমরা এরকম পেয়েছি। অনেক ছিল। আসলে আমরা প্রতিটা ক্ষেত্রে, আমার সন্তান লালন থেকে শুরু করে আমার ব্যস্ততম জীবন, আমার ব্যবসা, আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক কেমন হবে, সব কিছুতে খুব ভালোভাবেই তার প্রত্যেকটা স্টেপকে নিতে পারি। আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। উনি সফল মা ছিলেন। উনি ওনার সমস্ত সম্পদকে ইসলামের পথে দান করেছেন। ইসলাম প্রচার সব কিছুতে আজকে আমরা যে 170 কোটি মুসলিম, কত বড় অবদান তার ছিল। উনি এত বড় একটা জায়গায় ইসলামকে আনার ক্ষেত্রে কত বড় অবদান রেখেছেন। আমরা যদি অনুভব করি তাহলে বুঝতে পারি। আমরা আমাদের জীবনকে আজকে যেমন এত সুন্দরভাবে পেয়েছি, আমাদের ধর্মটাকে আল্লাহ আমাদেরকে রহমত দিয়েছেন, কিন্তু এই জিনিসটা আমাদের কাছে পৌঁছানো পর্যন্ত আমি মনে করি সবচেয়ে বড় কৃতিত্ব যদি কারোর থাকেন, এটা ওনার কৃতিত্ব ছিলেন। ওনার বয়স বা ওনার বিয়ের ব্যাপারটা নিয়ে অনেক ইস্যু অনেকে বলে, কিন্তু সেটা আমার কাছে কোনো বিষয় না। উনি আমাদের জন্য কতটা করেছেন, কতটা উদাহরণ, এটা আমার কাছে বিষয়। আচ্ছা, এবার আপু অন্য এক নারীর গল্পে আসি, যার নামে আপনার নাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কনিষ্ঠতম স্ত্রী। তো ওনার বয়সটা যেহেতু আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলায় বললেন, তো ওনার বয়স নিয়েও একটা কথা আছে। উনি ওনার এই বয়স বা এই বয়সের যে গ্যাপের মধ্যে যে সংসার করেছেন, ওনার কর্মজীবন, তো এটার মধ্যে কিভাবে ব্যালেন্স করেছেন বলে আপনি মনে করেন?